এদিকে সারা দেশেই বেড়েছে লোডশেডিংয়ের তীব্রতা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্প কারখানা সংশ্লিষ্টরা। প্রভাব পড়েছে রোপা আমন ধানের বীজতলায় পানি এসেছে। লোডশেডিংয়ের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন রাজশাহী থেকে মারুফ হাসান, সৈয়দপুর থেকে মোকাররম হোসাইন। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। মারুফ, জানাবেন রাজশাহীতে দিনে রাতে কত সময় লোডশেডিং হচ্ছে আর পরিস্থিতির উন্নতির ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য কী? উজ্জ্বল, বরেন্দ্র অঞ্চলের যেখানে তাপমাত্রা স্বাভাবিকভাবে অনেক সময় বেশি থাকে এবং এই বেশি থাকার পরে আরেকটি বাড়তি যে সমস্যা তৈরি হয়েছে সেটি হচ্ছে লোডশেডিং। দীর্ঘ সময় ধরে এখানে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং কবলে পুরো জনজীবন এখানে ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এই প্রভাবটা কিন্তু আরও বেশি। 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে দীর্ঘ টানা সময় ধরে কিন্তু এখানে লোডশেডিং হচ্ছে, যার কারণে এখানে স্বাভাবিকভাবেই যে জায়গাগুলোতে মানুষ চাষাবাদ করেন সেখানে তারা যে ক্ষেত খামারে পানি সেচের যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। এবং আপনি জানেন যে এখন রোপা আমন ধানের কিন্তু একটা চাষাবাদের সময়। এখানে বীজতলা থেকে শুরু করে এখানে অনেকেই কিন্তু ইতিমধ্যে আগাম জাতের ধান কিন্তু লাগিয়েছেন। তাদের ক্ষেত্রে প্রতিনিয়তই কিন্তু এখানে খরা থাকার কারণে কিন্তু পানি সেচ দিতে হচ্ছে, যার কারণে যখন টানার সময় ধরে এখানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে তখন কিন্তু তারা কিন্তু সেই জায়গাগুলোতে, সেই জমিগুলোতে পানি সেচ দিতে পারছে না, যার কারণে দীর্ঘ সময় পানি না থাকার কারণে সেই চাষাবাদের ফসলি জমিগুলো কিন্তু ফেটে যাচ্ছে। পাশাপাশি এখানে রবি শস্য যে জমিগুলো আছে সেগুলোতেও কিন্তু চিত্র একই, এগুলোতেও পানি না পেয়ে এগুলো কিন্তু ফেটে যাচ্ছে। এখানে যারা স্থানীয় আছেন তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে তা আসলে তাদের শুধু পারিবারিক ভোগান্তি না, চাষাবাদের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে। এখানে যারা এই কর্তৃপক্ষ আছেন, বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছেন, ন্যাসকো কর্তৃপক্ষ, তারা বলছেন যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রাজশাহীতে সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না, যার জন্যই দীর্ঘ সময় ধরে এই লোডশেডিং কবলে কিন্তু এই জনজীবনকে পড়তে হচ্ছে। তারা বলছেন যদি চাহিদা অনুযায়ী বিদ্যুতের যে সরবরাহ সেটি যদি হয় তাহলে এই প্রভাবটা কমে যাবে বলেও কিন্তু তারা বলেছেন, তবে সেটি স্বাভাবিক হতে আরও খানিকটা সময় লাগবে বলেও কিন্তু তারা আমাদের জানিয়েছেন। উজ্জ্বল, রাজশাহী থেকে লোডশেডিংয়ের এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সৈয়দপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসাইন। মোকাররম, গ্রামে শহরে লোডশেডিংয়ের তীব্রতা কতটা বেড়েছে? কয়েকদিন ধরে লোডশেডিংয়ের যে তীব্রতা সেটি আসলে অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। শহর এবং গ্রাম উভয় জায়গাতে আসলে বিদ্যুৎ সরবরাহের যে অস্বাভাবিক অবস্থা সেটি নিয়ে জনমনে হতাশা, ক্ষোভ এবং অস্বস্তি দেখা দিয়েছে। আজকের যেই লোডশেডিং পরিস্থিতি সেটি আমরা দেখছি গত রাতে 3 দফায় বিদ্যুৎ দিয়েছে এবং যে দফায় বিদ্যুৎ লোডশেডিংয়ের কবলে পড়ছে 2 ঘন্টার আগে আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে 1 ঘন্টা থাকলে পরবর্তী 2 ঘন্টা এটি অস্বাভাবিক পর্যায়ে থাকছে এবং সরবরাহ বন্ধ থাকছে, যার কারণে জনজীবনে এক ধরনের নাভিশ্বাস, তীব্র গরমে অস্বস্তি, মানুষের অসুস্থতা বৃদ্ধি পাওয়া, একই সঙ্গে উৎপাদনমুখী যে খাতগুলো আছে সেই উৎপাদনমুখী খাতগুলোতেও আসলে বিরূপ প্রভাব পড়ছে। রংপুরের পল্লী বিদ্যুৎ 2টি সমিতির আওতায় বিদ্যুৎ সরবরাহ হয়, বিদ্যুৎ সমিতি 1 এবং সমিতি 2। বিদ্যুৎ সমিতি 1 যেটি আছে সেখানে প্রায় 6.5 লাখ গ্রাহক রয়েছে যাদের আবাসিক এবং বাণিজ্যিক সংযোগ রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সমিতি 2 যেটি আছে সেটিতে 4.5 লাখ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এই যে 10 লাখ গ্রাহকের ভোগান্তি সেটি সমান তালে চলছে। সৈয়দপুরের উৎপাদনমুখী খাতের কথা যদি বলি, এখানকার অর্থনীতি পুরোটাই হালকা প্রকৌশল শিল্পের উপরে দাঁড়িয়ে আছে। এখানে প্রায় 500-র বেশি ছোট বড় মাঝারি ধরনের শিল্প কলকারখানা রয়েছে যেগুলো আসলে লৌহজাত পণ্য এবং দ্রব্য তৈরি করে থাকে। এছাড়া রেলওয়ে কারখানার যে সংস্কারের যে যন্ত্রাংশ দরকার সেটি আসলে এখানেই তৈরি হয় এবং সারা দেশে সরবরাহ হয়। এইখানে বছরে প্রায় 300 কোটি টাকার যে বাজার হালকা প্রকৌশল শিল্পের সেটিও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে, কারণ লোডশেডিংয়ের কবলে তাদের যে ভারী যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তারা চালাতে পারছে না, যার ফলে মানুষের কর্মঘণ্টা কমছে এবং উৎপাদন একই সঙ্গে কমছে। স্থানীয়দের অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে আগে দিনের বেলা কয়েক দফা লোডশেডিং হলেও রাতের বেলা সেটি স্বাভাবিক থাকতো, কিন্তু এখন দিন এবং রাত উভয় সময় লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে তাদেরকে, যার কারণে তাদের ব্যক্তি জীবন এবং বাণিজ্যিক জীবন দুইভাবেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর কারণ হিসেবে আমরা দেখছি যে রংপুরের বিদ্যুৎ সরবরাহের যে স্বাভাবিক পরিস্থিতি থাকতো, এখানে জাতীয় গ্রিডে 525 মেগাওয়াট বিদ্যুৎ ধারণ সরবরাহর যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটি যদি স্বাভাবিক এবং সচল থাকতো তাহলে উত্তরের জাতীয় গ্রিডে যে বিদ্যুতের সরবরাহ সেটি স্বাভাবিক থেকে এখানকার সংযোগগুলো আসলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাই আনার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু সেই যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 2018 সাল থেকে সবথেকে বড় যেটি বিদ্যুৎ উৎপাদনের
ইউনিট 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন, সেটি বন্ধ হয়ে পড়ে আছে। একই সঙ্গে আরও যে দুটি ইউনিট রয়েছে 125 মেগাওয়াট করে, সেগুলো আসলে ঝিমে তালে চলছে, যার কারণে উত্তরের জনজীবনে যে অস্বস্তি সেটি আসলে এখনই পর্যন্ত স্বস্তিদায়ক হবে বলে বিদ্যুৎ বিভাগ বলতে পারছে না। উজ্জ্বল, সৈয়দপুরের যে হালকা প্রকৌশল শিল্প আছে সেখানে মারাত্মকভাবে বিদ্যুৎ ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জনজীবনে মারাত্মক ধরনের অস্বস্তি দেখা দিচ্ছে। এই ছিল সৈয়দপুর থেকে বিদ্যুৎ সরবরাহের এবং লোডশেডিংয়ের সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল। লোডশেডিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মোকাররম হোসাইন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ